আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো মালাই পুডিং। খুব সহজভাবে বানাবো। খুব বেশি জিনিস লাগবে না। দেখতে খুবই সুন্দর এই মালাই পুডিংটা, খুব সহজেই বানিয়ে ফেলবে বাসায়। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এটা আমি ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখো ক্যারামেল হতে শুরু করে দিয়েছে চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে তিতো হয়ে যাবে। ক্যারামেল কালারটা খুব সুন্দর চলে এসেছে। এখন আমি এতে দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তোমরা কেউ ভয় পেও না, এই পর্যায়ে ক্যারামেলটা এইরকম হয়ে যাবে। একটু পরেই নাড়াচাড়া করতে করতে এটা ঠিক হয়ে যাবে, দুধের সাথে মিশে যাবে। দেখো অলরেডি ক্যারামেলটা দুধের সাথে মিশে গিয়েছে। দুধের কালারটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, এতে করে স্বাদটা ভালো হবে। দুধটা যখন কিছুটা বলক চলে আসবে, তারপরে আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আমি যেহেতু মালাই পুডিং বানাবো, তাই এই গুঁড়ো দুধটা অ্যাড করার ফলে দুধটা আরো ঘন হয়ে যাবে, খুব সহজ। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে এখানে অ্যাড করব। আমি কিন্তু দুধটা অলরেডি জাল করে করে কমিয়ে নিয়েছি অনেকটা। এখন আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নেব ভালোভাবে দুধটার সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে জমাট না বেঁধে যায়। এখন আগার আগার পাউডারটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করিনি। আমি যেটাতে পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে দিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত বাহিরেই রেখে দিব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশন। এখন আমি এই পুডিংটা ঠান্ডা হতে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। দেখুন পুডিং তৈরি হয়ে গিয়েছে। এই পুডিংটা স্বাদ দারুণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু এই পুডিংটা, দেখতে কালারফুল, খেতেও খুব অসাধারণ হয়। দেখুন আমি পুডিংটা এখন সাইড দিয়ে কিছুটা কেটে নিয়েছি। দেখুন নিচের অংশটা কি সুন্দর হয়েছে। এখন আমি এটা উপর করে নিব, দেখতে সুন্দর লাগবে। আপনারা খুব সহজভাবে ডিম ছাড়াই এই পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি আপনাদের সহজেই পেতে সহজ হয়। ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের পাশে। আল্লাহ হাফেজ।